হ্যালো গাইস, আমার জেএম ইনসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো আজকে আমার সঙ্গে আছে কৃষ্ণদা, ঠিক আছে, কৃষ্ণ মণ্ডল, আর আমি জয়দেব মণ্ডল। তো আমরা যে 9 ফেব্রুয়ারি তোমার কেপি কনস্টেবলের রেজাল্ট পাবলিশ হয়েছে, তো সেই ফাইনাল মেরিট লিস্টে আমাদের নাম রয়েছে। তো আমরা কোথা থেকে পড়াশোনাটা করেছি, কোন কোচিং সেন্টার থেকে, তো সেটাই তোমাদের আজকে দেখাতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক আমাদের কোচিং সেন্টারটা। তো আমাদের কোচিং সেন্টারের নাম হচ্ছে এনএসটি। এই যে দেখো সুন্দর করে এনএসটি লেখা আছে। এর ফুল ফর্ম হচ্ছে নবজিৎ স্যার অ্যান্ড টিম, ঠিক আছে। তো আসো, এটা দ্বিতীয় দরজা, ঠিক আছে। ওই হোক হোস্টেল শুরু এখান থেকে। আওয়াজটা একটু ইকোটিকো হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। এই যে সামনে এখানে আপনার কি কোনো বাইক টাইক সাইকেল টাইকেল যদি রাখার কিছু হয় তাহলে এই জায়গায় রাখি আমরা, ঠিক আছে। চলো উপরে যাওয়া যাক। মানে এই কোচিং সেন্টার বলতে কি আমাদের হোস্টেল, এই যে আমাদের এখানে আমাদের ভাই দাদাগুলো এখনো রয়েছে, ঠিক আছে। এই যে দেখো সব পছন্দ করছে। হাই, ভালো আছেন তো? এই যে আমাদের এটা চলে আসবে, এক এক করে দেখিয়ে দিই, ঠিক আছে। একটু রুমটা দেখে দাও। এই যে আমাদের এখানে সব থাকে, এখানে থাকা পড়াশোনা সব এখানেই। একদম একটু মানে দাদা ভাইদের উপর নজর দিবা আর কি পড়াশোনার দিকে, কারণ বুঝতে পারছো ছেলেদের রুম একটু অবসরে থাকেই, এটা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে বলা যায়। তো এই যে দেখে নাও, এটা হচ্ছে জগদীশ ভাই, ঠিক আছে। তো জগদীশ ভাই এখন বর্তমানে বিভিন্ন স্টেটের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, যেমন ডাব্লিউপি, কেপি, তারপর আরও যে সমস্ত, যেহেতু মানে আমাদের জিডির হাইটটা একটু জন্য হয় না ভাইয়ের, তার জন্য সে স্টেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো জগদীশ ভাই বলে দাও কিছু কথা, কেমন কি প্রিপারেশন চলছে তোমার? আগে তো অগোছাল ছিল সব কিছু, এখন এখানে এসছি অনেকটা গুছিয়েছে, নিজেকে অনেকটা সামলাতে পারছি। একদম পড়াশোনাটা একদম একদম সিরিয়াস ধাপে নেয় আগে আগে বাড়ছে। আশা করি ভালোই হবে। তোমার ভালোই হবে, জগৎ তোমার ভালোই হবে, ভালো করে পড়তে থাকো তুমি। একদম ভাই মানে ভালো ভালো ট্যালেন্টেড এবং হার্ডওয়ার্কও ভালো করে, তো নিশ্চিত তো হবেই, উপরবেলা তো আছেই, হবেই, ঠিক আছে। তো ভাই আসছি তাহলে এবার। এই যে আমাদের এটা হচ্ছে সুজয় ভাই, ঠিক আছে। মানে সব জায়গায় থাকে না যে কেউ থাকবে যে গ্রুপের মধ্যে একটু মানে এই তোমার লাইনের কাজ, যে কোনো খুঁটিনাটি কাজের এক্সপার্ট, এটা হচ্ছে আমাদের সুজয় ভাই। হোস্টেলে যে কোনো কাজটা মানে ওগুলোর দিক থেকে লাইন টাইন তোমার এইখানে কাঠ পুড়ে যাওয়া, যে কোনো সমস্ত কাজ সবকিছু হ্যান্ডেল করে নেয়, ঠিক আছে। তো আমাদের ভাই হচ্ছে সুজয় ভাই। সুজয় ভাইও আমাদের স্টেট এক্সামের জন্য বিভিন্ন পুলিশ লাইনের জন্য প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। তো সুজয় ভাই দু চারটা কথা বলে দাও, কেমন কি চলছে স্টাডি? চলো। তো ভালো চলছে। তখন যখন আসি তখন তো সেরকম ছিলাম না, মানে পেতাম না আগে পড়াশোনা, তখন ভালো চলছে। একদম এখানে এসে তোমার কতটা ইমপ্রুভ হয়েছে? অনেকটা ইম্প্রুভ হয়েছে। চলো আরো এই দেখে নেওয়া যাক সামনে। এই যে কৃষ্ণদা পরিচয় করে দাও ভাইয়ের। এই যে আমার সম্পর্কে মামু হবে, কিন্তু ও এখন হচ্ছে জিডির জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। ওর সামনে 5ই মার্চ জিডি এক্সাম আছে। তো বলো তোমার প্রিপারেশন কেমন চলছে? প্রিপারেশন তো ভালোই চলছে। বর্তমানে আমি এখন এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছি। তো সামনে আমার এক্সাম আছে 5ই মার্চ। তো দেখা যাক কী করে, ভগবান আশা করছি হয়ে যাবে এবার। এক্সামের জন্য মামুকে অনেক বেস্ট অফ লাক, আশা করি অনেক সাফল্য করবে। আর আমরা অনেক আশাবাদী যে ইনি পারবেন। মনের মধ্যে অনেক জিডির যেমন জোশ লাগে না আর্মি হতে, তেমন মামুর মধ্যে সেই জোশটা খুদকে ভরা হয়। আর মুখটা তো দেখতেই পাচ্ছ, জিডির সেট চলে এসছে। আর ভাইয়ের একটা মানে খাসিয়াত বলতে পারো যে ভাই মানে খুব কম টাইমের মধ্যে এত মেহনত করেছে যে মানে সময়ের অপেক্ষা যে বলতে যায়। আর এই যে আমাদের উপরওয়ালার কিছু, ঠিক আছে, মানে খুবই অল্প টাইমের মধ্যে প্রচুর মেহনত করেছে, প্রচুর। তো আমরা ভাইয়ের জন্য অবশ্যই চাইবো যে তাড়াতাড়ি
হয়ে যায় কিছু একটা, ঠিক আছে? আর হবেই, বিশ্বাস আছে প্রথমে। এবার হচ্ছে কামালের পালা, ঠিক আছে? সময় চলে ঠিক আছে, বেস্ট অফ লাক ভাই, Thank you. চালিয়ে যাও একদম। এই যে তারপরে আমাদের সবার প্রিয় আমাদের নির্মল ভাই। একদম, মানে ওই কৃষ্ণদার হবে ভাই, আমার কিন্তু হবে দাদা, ঠিক আছে? মানে তার জন্য দাদা ভাই আর কি। হ্যাঁ, চলো। তো বলো নির্মল, তোমার তো সামনে জিডি, তোমার তো শুনছি প্রথম দিনেই বলে পড়েছে 20 তারিখ। 20 তারিখের প্রথম সিটি তো পড়েছে আমার। প্রিপারেশন ঠিকঠাক তো? প্রিপারেশন তো কি বলবো, আমার তো চলছে ঠিকঠাকই এখন বর্তমানে। কারণ আমি তো পড়তে পড়তে ছেড়ে দিয়েছিলাম, আবার নতুন করে শুরু করেছি 4 বছর গ্যাপ হয়ে। তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এখানে আসার পরে এখন মানে আগের থেকে অনেক, মানে যেরকম ছিল না তার থেকে অনেক ভালো হচ্ছে এখন আর কি। বাহ। চেষ্টা করবো ভালো দেওয়ার। একদম একদম। তখন ফার্স্ট এটাই দেখি কি হয়, এবার না হলে পরের বারে চেষ্টা করবো আর কি। চেষ্টা করবো এবারই করার আর কি, যতদূর ব্যাস, পারবো। ব্যাস, ব্যাস। এই জোশটা অনেকটাই হুম। দরকার। একদম। বলো, Best of luck. তোমাকেও বেস্ট Thank অফ you. লাক, Thank you. ভালো এক্সামটা দাও। তারপরে চলো এই দেখে নিই আমাদের জয়ন্ত দা, মানে দোস্ত, জয়ন্ত দোস্ত এক কথায়, ঠিক আছে? তো আমার মানে হচ্ছে জয়ন্তর, মানে আমার তো বন্ধু হবে কি না, তো জয়ন্তর আর কি মানে এরকম নাম, আমাদের হোস্টেলের একটা নাম থাকে কিন্তু, ঠিক আছে? আমাদের হোস্টেলের নাম হচ্ছে বুড়ো, ঠিক আছে? মানে খুব আদরে সবাই বুড়ো বুড়ো করে ডাকে, ঠিক আছে? তো বুড়ো, বলো তোমার জার্নি বলো। আমার জার্নি আর কি বলবো, মানে ওই তো হয়ে গেল মোটামুটি 1 বছর এখানে। হ্যাঁ, মানে এই স্টেটের এক্সাম গুলো নিয়ে এখন খাটাখাটি করছি। যাই হোক, একদম অনেকটা এগিয়ে গেছি, একদম, ওটা আমি জানি। কিন্তু যাই হোক কোনো কারণে এখনো পৌঁছাতে পারিনি। তবে নিশ্চিত যে পরের স্টেপে আমি ক্র্যাক করবো এই ব্যাপারগুলো। এরকম কনফিডেন্স থাকা চাই, ঠিক আছে? কনফিডেন্স হয়ে যাবে। থাকলে কি না হয় লাইফে, একদম। হয়ে যাবে আশা করি। হ্যাঁ, যাই হোক, এদের হয়ে গেছে সবারই। হ্যাঁ, তো ভালো লাগছে, অনেক ভালো লাগছে আজকে এসছে। হয়ে যাবে অবশ্যই, এখানে সবাই আছি, তো সবারই একদম। হয়ে যাবে। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, ঠিক আছে? মানে এই সমস্ত ভাই দাদা বন্ধুদের মানে আমাদের এই ছোট সাকসেস হলো, সাকসেস মানে এত অবদান মানে বলে বোঝাতে পারবো না। কারণ এত ভাবে আমরা মানে একটা পরিবার এখানে থাকতাম, একটা পরিবারের মতো করে থাকতাম, মানে সবাই মিলে মিশে, এই ঝগড়া হতো, কখনো মারামারি হতো, কিন্তু আবার এই ভালোবাসায় চলে আসতো, ঠিক আছে? তো এগুলো আনন্দ করবো, সাথে পড়বো এবং জিতবো, ঠিক আছে? তো চলো তারপরে এই যে কৃষ্ণদা, আমাদের নেক্সট ভাইয়ের তুমি একটু বলে দাও একটু। এই যে আমাদের ইনস্টিটিউটের মধ্যে বলা চলে ট্যালেন্টেড বান্দা, একদম। আমাদের হচ্ছে ছেলেটা এখন সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো একটু বলে দাও তোমার প্রিপারেশন কেমন চলছে এখানে এসে। আগে তো দুরু দাদাকে অনেক অনেক শুভেচ্ছা, বিউটি কনস্টেবল ধন্যবাদ ধন্যবাদ। চাকরি পেয়েছে। তো দাদার কাছ থেকে অনেক জোশ পেয়েছি। প্রথমে এই হোস্টেলে ঢোকা থেকে আজ পর্যন্ত অনেক জোশ পেয়েছি। দাদা নিজেরাও কেবি কনস্টেবলে চাকরি করা সত্ত্বেও কোনোদিনও কাউকে ছোট চাকরির জন্য কোনোদিনই পুশ করে না। সবাইকে বলে যদি তোমার স্বপ্ন থাকে বড় চাকরি, তো সেটা নিয়েই তুমি এগো, একদিন ঠিক সাফল্য পাবো। সেটা একদিনে হবে না, দুদিনে হবে না, সেটা কঠোর পরিশ্রমের ফলে, সেটা দীর্ঘ প্রচেষ্টার ফলে, দীর্ঘ সময়ের পর সেটা পাওয়া যাবে। তো আমি বর্তমানে সিজিএলের জন্য পড়ছি ঠিকই, কিন্তু আদার্স এক্সামের জন্য খাটছি। কেননা আমার এখন বয়স হয়নি সেরকম, অল্প বয়স। হ্যাঁ ভাই, কিন্তু ভাই অনেক ছোট, মানে এখনো কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি। হ্যাঁ, এখন কলেজে পড়ছি, থার্ড ইয়ারে। তো দেখি কি হয় সামনে, কি আছে, খাটতে থাকবো, না হলে আবার চেষ্টা করবো, ব্যাস ট্রাই করবো। একদম। কিন্তু হাত তো মানবো না কখনোই, একদম চাকরি তো হবেই। এখন কোনটা নিতে হবে, কোনটা আমার জন্য সুইটেবল, সেটা আমাকে চুজ করতে হবে। তো সবাই যদি বড় চাকরির জন্য টার্গেট করো, তো ওটা ছেড়ো না, ওটার জন্য ঢুকে দেবো। আবার যদি কেউ কারোর বাড়ির ফ্যামিলি কোনো যদি খারাপ থাকে, তো সেটা তার ক্ষেত্রে তখন যে কোনো একটা নেওয়া উচিত। তো নিজের উপর সেটা, একদম। তো এটাই বলবো। আর আমার দাদাদের তো অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়ের প্রতি আমরা অনেক আশাবাদী, একদম আর ভাইয়ের প্রতি অনেক বিশ্বাস যে ভাই অবশ্যই কিছু পারবে, করবে, ভালো ভালো কিছু আরে করবে। ভালো কিছু করবে, ঠিক আছে। সময় আছে, একদম। ট্যালেন্ট আছে। একদম ঠিক আছে, All the best. ভাই তাহলে যাও, ঠিক আছে? ঠিক আছে।
এই যে এবার আমাদের সবার প্রিয় আমাদের ঠিক আছে এই যে আমাদের সবার প্রিয় অনিমেষ দা ঠিক আছে কিন্তু অনিমেষ দা একটু মানে ক্যামেরা দেখে একটু লুকোই ঠিক আছে তো ঠিক আছে মানে আরো আছে তো ওই সমস্ত ভাই দাদারা আর কি ক্যামেরার মধ্যে আসতে চাইছে না। এই যে এটা হচ্ছে আমাদের কনস্টিটিউটের আর কি যে আমাদের হেড টিচার, আমরা ভালোবেসে দাদা বলি ঠিক আছে, আমাদের নবজিৎ স্যার, তো আমরা নবজিৎ দা বলি, তার জন্য স্যার বলতে একটু অ্যাকর্ড লাগছে। আর দাদাও আমাদেরকে ভাইয়ের মতো মানে পুরো মানে দাদার অবদান কি বলবো, নেক্সট ভিডিওতে বলবো দাদার অবদান আমার পাশে থেকো। তো চলো দেখে নিই এই যে দাদার ঘরেটা ঠিক আছে, দাদার ঘরে যাবো না ঠিক আছে, দেখে নাও এখানে। এটা হচ্ছে অফিস, এখানে যেমন সমস্ত আমাদের হচ্ছে জেরক্স থেকে যে সমস্ত নোট টোট সব কিছু এখানে প্রিপারেশন করানো হয় ঠিক আছে, মানে এখানে তৈরি করা হয় আর কি। তো চলো এবার একটু ছাদে দেখে নেবো। এই যে আমাদের ছাদে প্রচন্ড রোদ এখন, আর আমরা শীতের সময় এই ছাদেই মানে সকালবেলাটা রোদরে পড়তে ভালোবাসি, সবাই একদম। এখানেই পড়ে। একদম আর এদিকে চলে আসো, এই যে ছাদটা দেখে দাও একবার, অনেক বড় ছাদ, আমাদের পড়াশোনার জন্য খুব সুইটেবল। একদম। এই যে এই যে সামনে বাজার টাজার লেগেছে ঠিক আছে, এখানে বাজার টাজার লাগে, আজকে সোমবার, এখানে সোমবারে বাজারটা হয় আর কি ঠিক আছে। ওদিকে দেখে দাও তো, এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় উপর দিকে, এখানে রান্না ঠিক আছে, রান্না করা হয়। এখানে উপরেও বাথরুম রয়েছে, মানে তিনতলা যে রয়েছে কি না, মানে প্রতিটা তলাতেই আর কি বাথরুম রয়েছে, তো অসুবিধা হবে না তেমন। এখানে ট্যাঙ্কি রয়েছে আমাদের, তারপর এখানে আমাদের খাওয়ার পরে থালা টালা মাজার জন্য। তো তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের এই কোচিং সেন্টার, যেখানে আমরা থেকে পড়াশোনা করেছি ঠিক আছে। তো আমরা তো প্রচুর সাহায্য পেয়েছি, আর দাদা এখানকার নবজিৎ দা আর কি মানে এত ভালো মানে নিজের মতো করে মানে পড়ায় আর কি, মানে আমার তো মনে হয় না যে কোনো রকম অসুবিধা হবে। তোমরা যদি এখানে আসতে চাও তো দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো, শুনে নিতে পারো। আর এটার ঠিকানা হচ্ছে আমাদের মালদার আর কি 8 মাইলে ঠিক আছে। এখানে প্রিপারেশন করানো হয় বিভিন্ন স্টেট এক্সামের জন্য, তারপরে এসএসসি জিডি টিডি লাইনে ঠিক আছে। তোমরা ফোন করে একবার দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো কিছু কথা তোমরা নিশ্চিন্তে কোনো কিছু না ভেবে যদি তোমাদের সরকারি জব পাওয়ার ইচ্ছা হয় তো অবশ্যই এখানে দাদার সাথে কন্ট্যাক্ট করো। ভাই তো বললো যে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবে, সেখানে অবশ্যই যোগাযোগ করো। আর দাদার অফলাইন ব্যাচও আছে, তোমাদের যদি মানে কারো মানে হোস্টেল লাগতে প্রবলেম হয় তো তোমরা অফলাইনেও আসতে পারো, একদম। সেখানেও দাদা অত্যাধিক স্নেহের সাথেই পড়ান। একদম। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণেই জয় হিন্দ, বন্দে মাতরম।